কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া মাত্র 2 চামচ চিনি দিয়ে আজকে আপনাদের একদম পারফেক্ট ফুলকো ফুলকো বেগুনি বানানো শিখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের একদম মুচমুচে ফুলকো বেগুনি বানানো শিখিয়ে দিব, যেটা শেখার পর আপনি পারফেক্ট ফুলকো বেগুনি তৈরি করার মাস্টার হয়ে যাবেন। বেগুনি বানানোর জন্য আমি প্রথমেই একটি মাঝারি সাইজের বেগুনকে এভাবে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। মুচমুচে বেগুনি বানানোর জন্য অবশ্যই বেগুনগুলোকে পাতলা করে কেটে নিতে হবে। অনেকে এই পর্যায়ে বেগুনে লবণ মাখিয়ে রাখে, কিন্তু আমার মনে হয় বেগুন এভাবে পাতলা করে কেটে নিলে পরবর্তীতে ভাজার সময় এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এবার একটা চালের উপর দিয়ে দিচ্ছি ভেষন। আমি এখানে 1.5 কাপের মতো ভেষন নিয়েছি। আর দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া, আর দিব 2 চামচ চিনি, দিয়ে দিব 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এই বেসনের ব্যাটারে যে 2 চামচ চিনি অ্যাড করেছি তা বেগুনিটাকে মুচমুচে আর ফুলকো করতে ম্যাজিকের মতো কাজ করবে। এবার সবগুলো শুকনো উপকরণগুলোকে একসাথে চেলে নিব। এই শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়া খুবই জরুরি, আপনারা এই পার্টটা স্কিপ করবেন না। আমি এখানে বেকিং পাউডার, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার কিচ্ছু ইউজ করব না, শুধুমাত্র ভেষন, চালের গুঁড়া আর চিনি দিয়ে একদম পারফেক্ট বেগুনি তৈরি করে দেখাবো। চেলে নেওয়া হয়ে গেলে এবার সবগুলো শুকনো উপকরণকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি রুম তাপমাত্রায় থাকা পানি অ্যাড করে দিচ্ছি। পানি একবারে অ্যাড না করে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। একটা টিপস দিয়ে দিচ্ছি, ব্যাটারের প্রথমের দিকে ঘন মনে হতে পারে, কিন্তু ফেটাতে ফেটাতে এটা এমনিতেই পাতলা হয়ে যাবে। এজন্য প্রথমেই বেশি পানি অ্যাড করে দিবেন না, পরে ব্যাটারটা পাতলা হয়ে যায়। দেখতেই পারছেন ফেটাতে ফেটাতে বেসনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটি আঙুল ডুবিয়ে দেখাচ্ছি। দেখতেই পারছেন আমার আঙুলটা ব্যাটারের মধ্যে কত সুন্দরভাবে জড়িয়ে আছে। এবার একটা প্যানে তেল গরম করে নিয়েছি বেগুনি ভাজার জন্য। এই তেলটাকে একদম ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে করে দিয়েছি। এবার কেটে রাখা বেগুনগুলোকে বেসনে ডিপ করে নিব। এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ঠিক 5 সেকেন্ড পর উল্টিয়ে দিব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। একইভাবে আরেক পিস বেগুন দিয়ে দিলাম। বেগুনি সময় নিয়ে আস্তে আস্তে ভাজলে বেগুনিটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে। এই বেগুনিটাকে আমি 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনিগুলো কতটা মুচমুচে আর কুড়মুড়ে হয়েছে। দুইটা দুইটা করে সবগুলো বেগুনি একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন একটি বেগুনিও চুপসে যায়নি বা স্কিনটাও সফট হয়ে যায়নি। দেখুন বেগুনের ভিতরটাও কত সুন্দরভাবে কুক হয়েছে। ঘরে থাকা 2 চামচ চিনি আপনার বেগুনের ব্যাটারের মধ্যে ম্যাজিকের মতো কাজ করবে। আশা করছি অল্প উপকরণে এই বেগুনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।